নমস্কার। আজকের আলোচ্য বিষয়ে বর্তমানে ট্রানজিটে বিশেষ কিছু গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে। রাহু কেতুর একপাশে সমস্ত প্ল্যানেটের পজিশন থাকছে। সেক্ষেত্রে বলা হয় যে রাহু কেতুর একপাশে সমস্ত প্ল্যানেট মানে একটা কাল সর্পযোগের একটা প্রভাব। তো সেক্ষেত্রে বর্তমানে দ্বাদশ রাশির ক্ষেত্রে একটা কাল সর্পযোগের সমপ্রভাব ফল, কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক থাকছে। আজকে আলোচনা করব এই 12টা রাশির কিছু প্রভাব নিয়ে। প্রথমেই কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি হচ্ছে মঙ্গল গ্রহের অধিপতি রাশি। এবার এই যে 17ই মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত এই সময়টাতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, খুব কেয়ারফুলভাবে চলতে হবে। এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবে যেহেতু কেতু আছে, সেক্ষেত্রে দুজনের মধ্যে খুব স্ট্রংভাবে সাপোর্ট দিতে হবে এবং বিশ্বাসের জায়গাটা গাঢ়ভাবে রাখতে হবে। যে কাজগুলো এতদিন হয়নি সেই কাজগুলো কিন্তু এই সময় পেন্ডিং কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এনাদের কি হবে, এবার এই জাতক জাতিকাদের পরিবারে কোনো অশান্তি বা সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও কিন্তু কর্মক্ষেত্রে এই জাতক জাতিকারা হাই লেভেলের কিন্তু কোনো সুযোগ আসতে চলেছে। এবং এছাড়াও এই জাতক জাতিকাদের রিলেশনশিপের ক্ষেত্রে মোটামুটি ভালোই ফল যাবে। এবার আসছি তার পরের রাশি মিথুন রাশি। এই বুধ গ্রহের অধিপতি রাশি হচ্ছে মিথুন রাশি। এবার এনাদের ক্ষেত্রে হবে এই জাতক জাতিকাদের দূরে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সময় যারা স্টুডেন্ট লাইফে আছেন, এডুকেশনের নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু খুব মাথা ঠান্ডা করে এই সময় এক্সামটা দিতে হবে। এছাড়াও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আসছি রিলেশনশিপের ক্ষেত্রে। যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে একটা পজিটিভ ভাব নিজেদের মধ্যে রাখতে হবে। এরপরে আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশি হচ্ছে চন্দ্রগ্রহের অধিপতি রাশি। খুব ইমোশনাল এরা। নিজের অর্থের দিকটা যেমন কন্ট্রোল করতে হবে, তেমনই কিন্তু এই সময় পার্টনারের অর্থের জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, যাতে বেশি অধিক খরচ না হয়ে যায়, যাতে কোনোভাবে বাজেভাবে বিপদের মধ্যে না পড়ে, সেদিকে সাপোর্ট দিতে হবে। যথেষ্ট পরিমাণে এই সময়টা কিন্তু সেফ থাকতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে। আর ড্রাইভিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেফভাবে থাকতে হবে। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে রবি গ্রহের অধিপতি রাশি। এবার এই যে রবি গ্রহের অধিপতি রাশি, যেহেতু এই সময় কিন্তু একটা হেলথের দিক থেকে সমস্যার তৈরি হতে পারে। অন্য কারোর কিন্তু এই সময় কোনো সমাধান নিয়ে চলবেন না। নিজের যেটা মনে হবে ভালো, নিজে ভালো করে বিচার বিশ্লেষণ করে তবে সেই কাজটা করবেন, কিন্তু অপর কোনো ব্যক্তির এই সময়টা সমাধান নেবেন না। এই সময়টা এবার আসছি পার্টনার সিলেকশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এড়িয়ে চলবেন। যাদের দেখাশোনা চলছে, পার্টনার সিলেকশন চলছে, পাত্রপাত্রী, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু অ্যাভয়েড করেই চলবেন। এই সময়টা কোনোভাবেই রাখবেন না। যদি রাখেন তাহলে কিন্তু কোনো পরবর্তীকালে বিপদের সম্মুখীন হতে পারে। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। খুব চঞ্চল গ্রহ। এই সময়টা কিন্তু শত্রু থেকে জটিলতা আসতে পারে, তাই শত্রুদের থেকে কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু কাউকে কোনো ধার দেওয়া যাবে না। এই সময়টা ধারের দেওয়ার জন্য একদম আদর্শ সময় না। এরপরে আসছে রিলেশনশিপের ক্ষেত্রে। এই জাতক জাতিকাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সময় দূরত্ব তৈরি হতে পারে। চাপা একটা দুশ্চিন্তা মাথার মধ্যে সবসময় কাজ করবে, তাই নিজেদেরকে খুব শান্তভাবে রাখুন যাতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি মানেই হচ্ছে একটা ব্যালেন্সের ব্যাপার। তুলা রাশি হচ্ছে শুক্র গ্রহের অধিপতি রাশি। এই সময়টা কিন্তু প্রেমজ সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময়টা কিন্তু প্রেমের দিক থেকে যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে কিন্তু থার্ড পার্সনের এই সময় এন্ট্রি হতে পারে, তাই নিজেদের মধ্যে কিন্তু থার্ড পার্সনকে কোনোভাবে প্রায়োরিটি দেবেন না এই সময়টায়। আর এই সময় যাদের সন্তান হচ্ছে না,
তাদের কিন্তু এই সময়টা নিয়ে একটু খুব দুশ্চিন্তার মধ্যে থাকবেন, কিন্তু পরবর্তী সময় ভালো আসতে চলেছে, সেফ থাকবেন সবাই। এর পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই সময়টায় গুরুজনদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবার সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও আপনাদেরকে রাস্তাঘাটে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। কোনো সিনিয়র পার্সনদের সাথে কোনো মাঝে মধ্যে কিন্তু কোনো ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে, রাস্তাঘাটেও এটা হতে পারে। কারো দ্বারা কিন্তু পরিচিত হয়ে এই সময়ে চাকরি ছাড়বেন না। এই সময়টা চাকরি পরিবর্তনের জন্য শুভ সময় নয়। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ধনুরাশির অধিপতি গ্রহ, কিন্তু এই সময়টা বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইদের থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। নিজের ছোট ভাই বোনেদের সাথে মনোমালিন্য হয়ে যেতে পারে। এরপর কিছু ভুল বোঝাবুঝি নিয়ে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে। এই সময় কোনো কিন্তু শেয়ার মার্কেট বা ক্রিকেট, ব্যাটিং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনোভাবে অর্থ নিয়োগ করবেন না। নিজেকে এই সময় খুব লিগাল এবং অথেন্টিক রাখবেন, তারপরে কিন্তু ভালো সময় আসতে চলেছে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। এই সময়টায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। এই সময়টা কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেই সম্পর্কটাকে খুব ভালো রাখার চেষ্টা করবেন। নিজের এই সময়টা এমন কিছু জিনিস, যে জিনিসগুলো কিন্তু সবাইকার কাছে প্রেজেন্ট করবেন না, যেমন রিলেশনের ক্ষেত্রে কাউকে খুব একটা দেখাবেন না। এই সময়টা সব কিছু দিক থেকে বাইরের মানুষের কাছ থেকে হাইড করে চলবেন। এর পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি গ্রহ। এই সময়টা কিন্তু কুম্ভ রাশিদেরকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে, বিশেষ যত্ন নিতে হবে স্বাস্থ্যের দিক থেকে, এবং পার্টনারের হেলথ দিক থেকে খুব সচেতনতা অবলম্বন করতে হবে। এছাড়া মায়ের শরীর এই সময় অসুস্থ হতে পারে, মাকে বিশেষভাবে কেয়ার করবেন এই সময়। এছাড়াও যারা চিকিৎসা সংক্রান্ত কারণে বাইরে যেতে চাইছেন, বিশেষ করে যারা সাউথের দিক এবং ওয়েস্টের দিক যাচ্ছেন চিকিৎসা সংক্রান্ত কারণে, তাদের কিন্তু এই সময় একটা সাফল্যর দিক দেখা যাচ্ছে। আর ম্যারিড লাইফে কিন্তু কিছু সমস্যা এই সময় আসতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু রেগে যাওয়া এই সময় একদম উচিত হবে না। এর পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি। বৃহস্পতি গ্রহের অধিপতি রাশি। এই যে সময়টাতে যারা পলিটিক্স সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। এই সময় কিন্তু আরও বেশি শত্রুদের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই এদিক থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। এছাড়াও এই সময় ব্যয়ের মাত্রা অত্যাধিক বেশি হয়ে যেতে পারে, এবং এই সময়টা কোনো বাইরে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সময়টা এড়িয়ে চলবেন। আর যারা রিলেশনশিপের ক্ষেত্রে আছেন, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বিশেষ মানসিক যন্ত্রণা একটা এই সময় চাপা কষ্ট একটা ভোগ করতে হবে এই সময়টায়। আজকে এই 12টি রাশি নিয়ে আলোচনা করলাম। আপনার কোন রাশি কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।